আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব 5 ওয়াক্ত নামাজের নিয়ত সম্পর্কে, আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ। তো যদি আপনি 5 ওয়াক্ত নামাজের নিয়ত না জেনে থাকেন, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এ জাতীয় পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যান। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জানব ফজরের নামাজের নিয়ত। ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে, ইক্তা দাইতু বিহাজাল ইমাম, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলা অর্থ: ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো এবার আমরা জানব জোহরের নামাজের নিয়ত। জোহরের নামাজ মোট 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল। জোহরের 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিজ যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নিচেই বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিজ যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নিচেই বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে, ইক্তা দাইতু বিহাজাল ইমাম, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলা অর্থ: জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিজ যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: জোহরের 2 রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। তো দর্শক, এবারে আমরা জানব আসরের নামাজের নিয়ত সম্পর্কে। আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: আসরের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলা অর্থ: আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। তো এবারে আমরা জানবো মাগরিবের নামাজের নিয়ত সম্পর্কে। মাগরিবের নামাজ মোট 7 রাকাত। প্রথমে 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলা অর্থ: মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। মাগরিবের 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।
নিচেই বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: মাগরিবের 2 রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো সর্বশেষ এবার আমরা জানব এশার নামাজের নিয়ত সম্পর্কে। এশার নামাজ মোট 17 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল, তারপর 3 রাকাত বেতর, তারপর 2 রাকাত নফল। এশার 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে, ইক্তা দায়তু বিহাজাল ইমাম, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাংলা অর্থ: এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এশার 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এশার 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: এশার 2 রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এশার 3 রাকাত বেতর নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। এশার 2 রাকাত নফল নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ: এশার 2 রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো দর্শক, এই ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়ত। আপনারা সকলে এই ভিডিও থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত সই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দর্শক, 5 ওয়াক্ত নামাজের নিয়ত বা যে কোনো নামাজের নিয়ত আপনি মুখে উচ্চারণ করে পড়তে পারেন অথবা মনে মনেও পড়তে পারেন, তবে মুখে উচ্চারণ করা জরুরি নয়।
তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।